অকৃতজ্ঞ। আমরা যে কতটা অকৃতজ্ঞ, আসলে আপনি যখন খুব বেশি অকৃতজ্ঞ হন, আপনি যখন মিথ্যা কথা বলেন, কথায় কথায় অনেকে মিথ্যা কথা বলেন না, মিথ্যা কথা বলেন কিনা? মুনাফিকের লক্ষণ কয়টি? জোরে বলেন কয়টি? তিনটি। মুনাফিকের লক্ষণ তিনটি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান হবে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে। মুনাফিকদের সংজ্ঞা হচ্ছে তারা তিন শ্রেণীর থাকবে। এক কথা হচ্ছে তারা কথায় কথায় মিথ্যা কথা বলবে, অঙ্গীকার করলে অঙ্গীকার ভঙ্গ করবে, আর যখন তাদের কাছে আপনি আমানত রাখেন তারা খেয়ানত করবে। তারা মিথ্যা কথা বলবে, তারা অঙ্গীকার ভঙ্গ করবে, তারা আমানত খেয়ানত করবে। আমি কিন্তু পরে জিজ্ঞাসা করব, এবং যারা পারেন, যদি সময় সুযোগ থাকে, যারা পারেন তাদেরকে পুরস্কৃত করা হবে। মনোযোগ আছে আপনাদের? এদিকে তাকালে হবে না, এদিক দিয়ে গাড়ি যাবে, এদিক দিয়ে মানুষ যাবে। যদি ওদিকে মনোযোগ দেন, কথাই তো আর মনোযোগী হতে পারবেন না। মনোযোগ আছে আপনাদের? কেউ যখন অকৃতজ্ঞ হয়, কেউ যখন মিথ্যাবাদী হয়, মনে রাখবেন আল্লাহ তাআলা তার জীবন থেকে রহমত এবং বরকত দিন শেষে উঠিয়ে নেবেন। আপনি আপনার জীবনে বরকত পাবেন না, রিজিকে বরকত পাবেন না, আপনি আল্লাহর পক্ষ থেকে কোনো বিশেষ ধরনের বারাকা পাবেন না। আপনি খেলেও দেখবেন পেট ভরবে না। অনেক মানুষ দেখবেন যে আপনি এইমাত্র বাসায় খেয়েছেন, খেয়ে আপনি বের হয়েছেন, রাস্তায় গিয়ে আবার চোখের ক্ষুধায় খেয়েছেন, ঠিক কিনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের তিন ব্যক্তিকে নিয়ে একটা হাদিস বলেছেন। হাদিসটি বুখারী মুসলিমে এসেছে। আপনাদের মনোযোগ আছে? আছে। আমরা যে অকৃতজ্ঞ, আমরা যে মিথ্যা কথা বলি, এবং অকৃতজ্ঞ আর মিথ্যাবাদী হলে কথাগুলো কে বলেছেন? আমি শুরুতেই খুতবায় আমি যে আয়াতটি পেশ করেছি, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। মানুষ বড়ই অকৃতজ্ঞ। আমার আলোচনা এটা নিয়ে চলতে থাকবে। আল্লাহ আপনাকে বলেছেন কুতিলাল ইনসানু মা আকফারা। ধ্বংস মানুষ, মানুষ কেন এত অকৃতজ্ঞ? বনি ইসরাইলের তিন ব্যক্তি, এটা কি বলেছেন? আমি কি বানিয়ে বলছি না হাদিস বলছি? হাদিসটা কে বলেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বনি ইসরাইলের তিন ব্যক্তিকে নিয়ে ঘটনা। তিন ব্যক্তি, একজন তিনি কুষ্ঠ রোগে আক্রান্ত, সারা শরীর ঘা হয়ে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে, ফ্যাকাশে হয়ে গিয়েছে, দুর্গন্ধ। তাকে সমাজের কেউ পছন্দ করে না, তাকে কেউ দেখতে পারে না। তিনি ছিলেন কুষ্ঠ রোগে আক্রান্ত। আরেকজন ছিলেন মাথায় টাই, তার মাথায় কোনো চুলই ছিল না, তার মাথায় কোনো চুল ছিল না। তাকেও সমাজের কেউ পছন্দ করতেন না, তাকে সমাজের কেউ দেখতে পারতেন না। আর আরেকজন ছিলেন অন্ধ ব্যক্তি। একজন অন্ধ ব্যক্তি কত কষ্টে থাকে আপনারা সমাজে দেখেছেন না? এখানে সানি রোগী কারা কারা আছে বলেন তো? হাত উঠান তো। চোখে কম দেখেন, সানি অপারেশন করেছেন কে কে? তাইলে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবাজিরা, ঠিক আছে? চোখ অন্ধ, তিনি দেখতে পারতেন না, চলাফেরা করতে পারতেন না। সমাজে এই তিন শ্রেণীর মানুষকে কেউ পছন্দ করতেন না। একজন কুষ্ঠ রোগে আক্রান্ত, আরেকজন মাথায় টাক ছিল, আরেকজন অন্ধ ব্যক্তি ছিল। আল্লাহ তাআলা এই অবস্থায় তাদেরকে পরীক্ষা করতে চাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? এত আস্তে একটু জোরে বলেন। এখন মনে হয় আপনারা আছেন না। আল্লাহ তাআলা ফেরেশতা একজন পাঠিয়ে দিলেন মানুষের বেশে। মানুষের বেশে এসে ওই যে কুষ্ঠ রোগে আক্রান্ত তাকে এসে বললেন, আমি জানি তুমি খুব কষ্টে আছো, দুর্গন্ধে তোমার কাছে কেউ আসে না, তুমি নিজেও কষ্টে আছো। আল্লাহ তাআলা যদি তোমাকে ভালো করে দাও, আল্লাহ তাআলা যদি তোমাকে ভালো করে দেন, তুমি কি খুশি হবে? সে তো আনন্দে আত্মহারা হয়ে গেছে। আমার তো সারা জীবনের স্বপ্ন এটাই, আমি যদি সুস্থ হতে পারতাম। ফেরেশতা তার জন্য দোয়া করলেন যে আল্লাহ তাআলা চাইলে আপনাকে সুস্থ করে দিবেন, এবং আল্লাহ তাআলার কাছে ফেরেশতা যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দান করলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আপনারা সুস্থ হতে চান না? একটা নিয়ত করে বসেন না যে আল্লাহ, আমি তো অনেক রোগে আক্রান্ত, আমাকে আপনি ভালো করে দেন। রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। দোয়া করে। আমরা কিন্তু অনেক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত।
অনেক অসুস্থতার মধ্যে আপনি আছেন, অসুস্থতাও একটা নিয়ামত, যদি আপনি এটাকে কাজে লাগাতে পারেন, যদি আপনি শুকরগুজার হতে পারেন। আমরা শুকরিয়া আদায় করতে পারি না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া আদায় করেন, নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ।